নমস্কার। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার অ্যাংজাইটিতে রিকভার জার্নি, মানে রিকভার স্টোরিটা আপনাদের সঙ্গে আজ শেয়ার করব। দেখুন, যখন আমার অ্যাংজাইটি শুরু হয় তখন তো আমি জানতাম না সেটা একটা অ্যাংজাইটি। অনেক ডাক্তারবাবুকে দেখিয়েছি, টেস্টের হিসাব নিয়ে অনেক টেস্ট করিয়েছি। তো আমি তো জানিনি সেটা যে একটা অ্যাংজাইটি। ওষুধ খাওয়ার পর ঠিক হতো না, টেস্ট এক সময় বিরক্ত হয়ে কী করলাম, কিছু আর ডাক্তার দেখাতাম না। 1 বছর কানেক এই কষ্ট নিয়ে নিয়ে 1 বছর কাটিয়ে দিলাম। তারপর কি করলাম, কাছাকাছি একজন সাইকাট্রিস্ট দেখালাম, ওনার কাছে মেডিসিনও নিলাম, আমি মেডিসিনও নিয়েছি। কিন্তু মেডিসিন খাওয়ার পর পাশাপাশি আমি কাউন্সিলিং করালাম। একটা সময় মেডিসিন অফ হয়ে গেল, কাউন্সিলিংয়ে থাকার পর সম্পূর্ণ বেরিয়ে গেলাম। কিন্তু দেখবেন, কাউন্সিলিং করাবেন, কাউন্সিলিং না করালে আপনি এখান থেকে বের হতে পারবেন না। কাউন্সিলিং খুব দরকার, অবশ্যই কাউন্সিলিংটা করাবেন। জানতাম না, কিন্তু দেখুন যখন আমি জানতাম না অ্যাংজাইটি, তখন কিন্তু আমি কোনো ওষুধ ছাড়াই আমি দীর্ঘ 1 বছর কাটিয়ে দিয়েছি। ঘুম কম হয়েছে হয়েছে, খেতে পারিনি, অল্প খেয়েছি, না হয়ে বেঁচেছিলাম কি করে, খেয়েছি। কিন্তু সেটা তো আমি কি করছি, বড় করে দেখেছি। অ্যাংজাইটিতে কিন্তু ছিলাম, বেঁচে ছিলাম, সুস্থই ছিলাম। না হলে আমি বেঁচে আছি আজও কি করে, সুস্থ হয়েছিলাম। কিন্তু নিজেকে মনে হতো আমার অসুস্থ। যখন ওই মাথায় আসবে মনে হয়, আর যদি ভাবেন অ্যাংজাইটি ডিসঅর্ডারের জন্য আসছে, যেটা আপনার চিন্তা নয়, সেটা ডিসঅর্ডারের জন্য আসছে, ডিসঅর্ডার ঠিক হয়ে গেলে সেটা আর আসবে না। অ্যাংজাইটিতে সবাই যারা আছেন সবাই কষ্ট পাচ্ছেন, আমিও পেয়েছি, আমি অনেক কষ্ট পেয়েছি। দীর্ঘ 4-5 বছর সেখানে ছিলাম, অনেক দিন ছিলাম সেই অ্যাংজাইটিতে, অনেক কষ্ট করেছি। তারপর কাউন্সিলিং করাতে করাতে একটা সময় সম্পূর্ণ ঠিক হয়ে গেল। আর আরেকটা জিনিস আমি বুঝেছি, যেটা যে সময়ের সাথে সাথে অনেক কষ্ট দুঃখ এমনিতেই মিলিয়ে যায়। সময়ের সাথে সাথে অনেক কষ্ট দুঃখ এমনিতেই মিলিয়ে যায়। আমি দেখেছি, সেটা মিলিয়ে আমার নিজের সঙ্গে দেখেছি। অনেক দুঃখ কষ্ট আপনি আপনি চলে যায়। তা আপনাকে সঠিক সময় দিতে হবে। যেমন একটা বাচ্চার দাঁত উঠতে কিন্তু 10 মাস সময় লাগে, তখন নিজেকেও সময় দিতে হবে। এখানে তাড়াহুড়ো করবেন না, সময় দিতে হবে। লাগুক, এগুলো তো কোনো অসুস্থতা না, আপনি জেনে গেলেন, তারপর লাগুক, সময় লাগুক, আমার সময় লাগবে, দেখবেন আস্তে আস্তে পারবেন। এটা কিন্তু কচ্ছপের দূর, ধীরে ধীরে পৌঁছাবে, তবু 100% পৌঁছাবো। এখানে কচ্ছপের দৌড়, আস্তে আস্তে, মানে ধীরে ধীরে পৌঁছাবো, কিন্তু 100% পৌঁছাবো। মানে কে কত তাড়াতাড়ি ঠিক হলো, তার চেয়ে বেশি কে কত ভালোভাবে জিনিসটাকে বুঝলো। আমি মনে করি সেটা আমার, মানে আমার অভিজ্ঞতা আর কি বলছি, যে কে কত তাড়াতাড়ি ঠিক হওয়ার চাইতেও কে কত ভালোভাবে ঠিক হলো সেটাই দরকার বেশি। আর দেখুন, অ্যাংজাইটি তো এমন একটা জিনিস, আপনার পাশে যে বসে থাকবে সেও বুঝবে না আপনার মনে কি চলছে। যে একটা প্রশ্ন আসার পরে আমরা অস্থির হয়ে যাই। উম, কারণ ওগুলো বোঝার কথাও নয়, ওদের মাথায় কিন্তু অনেক বাজে চিন্তা, নোংরা চিন্তা আসে। কিন্তু ওরা কি বলে বলে বেড়ায় যে আমার মাথায় বাজে চিন্তা আসছে, বাজে চিন্তা আসছে, কিন্তু আমরা কি করি, সেটাকে বাজে বলি। যে চিন্তাকে, সেটা তো আমরা নিজেরাই বলি সেটা বাজে চিন্তা, কিন্তু বলে না চিন্তা বাজে হয়েও না। সবার মাথায় চিন্তা খারাপ ভালো আসে। আমরা যেদিন থেকে বলা শুরু করলাম সেটা বাজে চিন্তা, সেদিন থেকে আমাদের সমস্যা শুরু হয়ে গেল। তাহলে বলার দরকার নেই, বাজে চিন্তা, চিন্তা আসছে, চিন্তা চলে যাবে, কল্পনা আসছে, কল্পনা চলে যাবে। ওগুলোকে পাত্তা দেবেন না, গুরুত্ব দেবেন না, ধীরে 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 নিজের কাজকর্মে ব্যস্ত হন। নিজের নিজের যে দৈহিক কাজগুলো সেটাকে ফুলফিল করুন। কারণ এখানে থেকে কোনো লাভ নেই, আপনার কাজগুলো যদি নষ্ট করেন অযথা আপনার দিনটা নষ্ট হবে। আর আপনার যে প্রতিদিনের রুটিন সেটাকে ফুলফিল করুন, আর দৈহিক কাজকর্ম করার চেষ্টা করুন। দৈহিক কাজকর্ম করলে আপনার দেখবেন কাজগুলো করতে করতে একটা সময় আসবে যে আপনার কনফিডেন্স লেভেল বেড়ে যাবে, অ্যাংজাইটি চলে যাবে, অ্যাংজাইটি থাকবে না। অ্যাংজাইটি যে একটা ফালতু জিনিস, একটা মিথ্যে জিনিস। এটার কোনো, যে আপনার মাথায় যে চিন্তাগুলো আসবে, আপনি যেহেতু প্রশ্ন উত্তর তো পাবেন না, কারণ এটা ফালতু জিনিস, এটা আপনি উত্তরটা পাবেনই না, খুঁজে পাবেন না, কারণ তার উত্তর নেই, আমাদের কাছে সেটার উত্তর নেই। অবাস্তব জিনিসের উত্তর আপনি পাবেন না। তার মানে কি করতে হবে, নিজেকে নিজে বোঝাতে হবে, লজিক দিতে হবে। আস্তে আস্তে সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। নিজেকে বিশ্বাস করাতে হবে, পারবেন, একদম 100% বেরিয়ে যাবেন। অনেকজন আছেন অ্যাংজাইটি মুক্ত হয়ে গেছেন, অনেকজন এই ভুল চিন্তার মধ্যে নেই। তবে কোন সব সব মানে খুব তাড়াতাড়ি সে কেউ বের হতে পারে না, সময় লাগে সবের। সবার তো এক সমান নয়, বোঝার ক্ষমতা সমান নয়, সময় লাগে, আমারও সময় লেগেছিল। তবে ঠিক হয়ে যাবে, 100% ঠিক হবে। উম, শুধু কাউন্সিলিং করান, আর যখন আপনি ডাক্তারবাবু শিখিয়ে দিবেন লজিকগুলো, অ্যাপ্লাই করুন, ধীরে 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 ঠিকঠাক জায়গায় চলে যাবেন।
তাড়াহুড়ো করবেন না, সঠিকভাবে বোঝার চেষ্টা করবেন, লজিক দেওয়ার চেষ্টা করবেন, দিলে আস্তে 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 যে এক সময় ঠিক হয়ে যায়। অ্যাংজাইটি সারা জীবন কারোরও থাকে না, কারণ আমি দেখেছি অনেকজন অ্যাংজাইটি মুক্ত হয়ে গেছেন। আপনারা হয়ে যাবেন, বিশ্বাস রাখুন। আমি ভিডিওটি যে করছি, আমি অনেক কষ্ট করে করি ভিডিওগুলো, দেখবেন। আর সে কথা হচ্ছে আমিও অনেক কষ্ট করে সেখান থেকে বেরিয়েছি, খুব তাড়াতাড়ি কেউ সেখান থেকে বেরিয়ে যেতে পারে না। যে যত বেশি কষ্ট করে সে তত বেশি ভালো ফল পায়। আপনি যত বেশি সেখান ধৈর্য ধরবেন, যত ধৈর্য ধরবেন, নিজেকে বুঝাবেন, কষ্ট করবেন, পরিশ্রম করবেন, তখন দেখবেন অটোমেটিক সেখান থেকে বেরিয়ে যাবেন। তবে দেখুন, কল্পনা করলে কিচ্ছু হয় না, কর্ম করতে হয়। এই কথাটা আমার ডাক্তারবাবু আমাকে বলেছিলেন, কল্পনাতে কিচ্ছু হয় না, কর্ম করতে হয়। আমার খুব মনে দিয়েছে জিনিসটা, আমার খুব দাগ কেটেছে। আমার মনের ভেতর যে স্যার বলেছিলেন যে কল্পনা করে কিছু হয় না, কর্ম করতে হয়, সেদিন থেকে আমার মাথায় খুব সেটা ঢুকেছে। আমি চেষ্টা করি সমস্ত কর্ম আমার কমপ্লিট করার, কারণ কল্পনাতে সত্যিই কিছু হয় না। 4 বছর যা ভেবেছি একটাও ঘটেনি, কিন্তু যে কর্মটি আমি করিনি সেটা অনেকটা রয়ে গেছে, সেটাকে ফুলফিল করতে হবে। আমি কর্ম করিনি বলেই আমার কাজটি রয়ে গেছে, কিন্তু যেটা আমি কল্পনা করেছি সেটা কিন্তু কিছুই ঘটেনি। তার মানে কল্পনাটা হচ্ছে মিথ্যা, এটা আমাদের মস্তিষ্ক নিজে থেকেই করছে, সেটাকে আমি বন্ধ করতে পারবো না। যেহেতু ভালো তাকে বন্ধ করতে পারি না, খারাপটাকে পারবো না, তাহলে আমি কল্পনা না করে কর্ম করে দেখি কি হয়। এই শুধু নিজেকে বলুন, আমিও এগুলোই করেছি। এমন কিছু নয় যে অ্যাংজাইটি থেকে যারা বেরিয়ে যান তারা কোনো মহান ব্যক্তি। সবাই পারবেন, 100% পারবেন, খুব ভালোভাবে পারবেন। যারা যারা আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা করেননি, অনুরোধ রইল করবেন, পাশে থাকবেন, সাপোর্ট করবেন। নমস্কার।